হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। মোটামুটি আমাদের যে বন্ধু ছিল সবাই চলে ধরো আমার আঙুলে পুড়ে গেল, তোমার টাক পুড়ে গেল। সো হেই হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথাস ওয়ার্ল্ড। সো সবার ফার্স্টে বলি গুড মর্নিং। তো তোমরা ভাবছো গুড মর্নিং বলে এরকম মেকআপ নিয়ে কেন আসলো। আমার এই মেকআপটার কারণ হলো আমি কালকে যখন বেরিয়েছিলাম একটু লেট হয়ে গেছিলো। মেয়েটা প্রায় আমার ফ্রেন্ডটা প্রায় 1 ঘন্টা ওয়েট করছিল আমাকেই আনতে এসে। ও আমারই মেকআপ করবে, ভাই ওকে আমার জন্য ওয়েট করতে হচ্ছে, 1 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। তো আমি টাইম পাইনি ইন্ট্রো করার, তো এখন আমি ওই জন্য ইন্ট্রোটা করছি। আর অফিসের একটা দিদির বিয়ে, দিদিটা আমার কাছে বলতে পারো সাপোর্ট সিস্টেম, আমাকে সব কিছুতে সাপোর্ট করে, ভীষণ ভালো, আমার কাছে খুব স্পেশাল। তো আমি তার বিয়েতেই আজকে যাবো। আর আমার যে বন্ধুটা বাড়িতে যাবো সেই বন্ধুটা আমাকে অনেক দিন ধরে ডাকছিল। ও এখানে একা থাকে রুমে, তো ও আমাকে অনেক দিন ধরে ডাকছিল যে একবার হাই বাট আমি কাজের জন্য একদম যেতে পারছিলাম না। তো আজকে ফাইনালি ভাবলাম যখন ও আমাকে সাজাবি, কারণ আমি না বেশি একটা সাজতে বাজতে পারি না, খুব হালকার উপরে সব করি। তো ও আমাকে যেহেতু সাজাবে বলেছে, তাই ভাবলাম যে কেননা একসাথে তাহলে আজকে যাই, ওর রুমে কিছুক্ষণ টাইমও কাটানো যাবে একসাথে, আর সাজানোটাও হয়ে যাবে। তো ওই জন্যই মেন যাওয়া। আর এই ভিডিওতে আমার সাথে বহুত কিছু ফার্স্ট টাইম হবে। ফার্স্ট আমি চুলটা কার্ল করেছি, তো এটা ফার্স্ট তো আছেই একটা রিজন। সেকেন্ড হলো ফার্স্ট আমি কোনো বিয়ে বাড়িতে গিয়ে নিরামিষ খাবো। আজকে সোমবার করেছে, আমাকে নিরামিষ খেতে হবে। ফার্স্ট টাইম আমার মা ছাড়া আমাকে অন্য কেউ শাড়ি পরিয়ে দেবে। ফার্স্ট টাইম আজকে সাথে সারাদিন থাকছি। ফার্স্ট টাইম আমি ফ্যামিলি ছাড়া কোনো বিয়ে বাড়িতে গিয়ে একা একা থাকবো সারা রাত। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমি বলতে পর্যন্ত চাই না কিন্তু আমি বলছি, গিফট ছাড়া আমি বিয়ে বাড়িতে যাচ্ছি, গিফট ছাড়া আমি কোনো ইনভিটেশন বাড়িতে যাচ্ছি। তোমরা হয়তো ভাবছো এত স্পেশাল সাপোর্ট সিস্টেম বললো, বাট তার বিয়েতে গিফট কেন নিয়ে যাবেন, এটাই তো মেন টুইস্ট। গিফট ছাড়া কেন গেলাম সেটা ভিডিওতে দেখতে পারবে। তো ভিডিওটা কন্টিনিউ করো, আমি আর বেশি বকবক করবো না। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো, আর শেয়ার করো যদি ভালো লাগে ভিডিওটা। আর যদি শেয়ার করার মতো ভালো না লাগে, সেটা কেন ভালো লাগেনি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, তাহলে নেক্সট ভিডিওতে আমি সেগুলোকে একটু রেকটিফাই করার চেষ্টা করবো। সো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আর লং করবো না, টাটা। সো গাইস, এটা হলো সেই মুহূর্ত যখন আমি ওকে 1 ঘন্টা ওয়েট করিয়েছি, তারপরের রিয়াকশনটা দেখো। তো এখানে ম্যাডামের খিদে পেয়ে গেছিল, তো ঝটপট আমরা ফুলটা কিনে চলে গেছিলাম মিষ্টির দোকানে। এখানে গিয়ে আমরা মিষ্টি খাইনি, আমরা খেয়েছি কচুরি। তো কচুরিটা খেয়ে আমরা একদম দৌড়ে বাস ধরলাম। আমরা আসলে গেছিলাম না ফুলটা কিনতে, বাট ফুলটা পেলাম না, যদিও ও একটা রোজ নিয়ে নিল। আর আজকে আমি ভীষণ এক্সাইটেড যে ওর বাড়িতে গিয়ে কি করব না করব, কেমন সাজবো, কি সব এই। আর ওর বাড়ির সামনে গিয়ে এই শেকটা খেয়েছিলাম, এটা ওই আমাকে খাইছিল, কারণ আমি আজকে ওর গেস্ট। তো আমি নিয়েছিলাম কিটক্যাট শেক আর ও নিয়েছিল স্ট্রবেরি শেক। তো আমরা খেতে খেতে রাস্তা যেতে থাকলাম, এখনো আমরা ফুল খুঁজছিলাম, তাও পাইনি। বাই দ্য ওয়ে, এখানে সিমলা বিরিয়ানি আছে, বাট তাও আজকে আমার ডেস্টিনি হলো এই শেক, কারণ আজকে হলো সোমবার, তো আমি তো ননভেজ খাবো না। হ্যালো, সো আমি এখন এসে জাস্ট আমার ফ্রেন্ডটার বাড়িতে আসলাম। তো ও এখন একটুখানি ওই চাউমিন বানাবে বলে সব কিছু রেডি করছে। আর আসার পর থেকে আজকে দিনটা আমাদের এত ঘেটে আছে। ফার্স্ট তো আমি অনেক লেট করে ফেলেছি, ওকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। সেকেন্ড এখানে এসে চাবি খুঁজে পাচ্ছিল না। আর তার থেকে সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট, আমাদের যে গিফট, যেটা আমরা বিয়েতে গিফট দেবো ভেবেছি দিদিটাকে, সেই গিফটটাতেই আমাদের মেন প্রবলেম হয়ে গেছে। তো আমি ভালোবাসি চাউমিন, তো আমি তো চাউমিন ছাড়া আর কিছু চিনি না, তাই আমি আজকে চাউমিন খেতেই চলে এসেছি। আর ও চাউমিন বানাচ্ছে আমার ফেভারিট কর্ন দিয়ে। নাইটি পরা ইয়ে তুই কোথাও ছাড়তে পারবি না, কিন্তু আমি তো তোর মুখটা নিচ্ছি শুধু ওই জন্য।
হ্যাঁ কিন্তু সাদা প্যাকেটটা কোথায় পেলে? কেন জানি না প্রতিমার উপরে রাগ হচ্ছে। আমি সব সময় রেগেই আছি আজকে। আজকে দিনটাই পুরো আমার ঘেটে। মনে হচ্ছে আমি বিয়ে বাড়িতে গিয়েও কারোর সাথে ঝগড়া করেই আসবো। তুই দেখিস তুই বসে বল। আমি এখন ছাদে যাচ্ছি। और मैं यहाँ बकवास कर रही हूँ। আমার বন্ধুটা ভাবছে যে কোন কাকে নিয়ে চলে আসলাম আমি, ভাই এ তো আমার কোনো কাজেই লাগছে না, এ তো ঘুরে বেড়াচ্ছে। মানে যার আর কি আজকে বিয়েটা, তা এত স্পেশাল সে আমাদের কাছে, মানে আমরা কত কিছু ভেবেছি, এতদিন ধরে আমরা এক্সাইটেড ছিলাম। আমরা এমন কিছু ভেবেছি যে দিদিটাকে এমন কিছু একটা গিফট দেবো যে গিফটটা দিদিটার কাজে আসবে, দিদিটার বিয়ের পরে দিদিটার একটু হেল্প হবে, দিদিটার কাজে আসবে, ইউজ করতে পারবে। কাউকে তো এমনই গিফট দেওয়া উচিত না যে যেটা ইউজ করতে পারবে, যেটা তার কাজে আসবে। তো আমরাও সেরকমই ভেবে দিয়েছি, আমাদের বাজেটের মধ্যেও ছিল, আর আমরা অনেক ভেবে এটা বার করেছিলাম, অনেক ভেবে। তো দেখছি আসার পরে যখন এসছে, মানে ফ্লিপকার্ট থেকে এরকম হতে পারে এরকম আশা করা যায় না, যখন গিফটটা এসছে তখনও আমরা দেখছিলাম যে আমাদের ওপেন বক্স করা উচিত ছিল, আমরা ওপেন বক্স করেও ছিলাম, কিন্তু ওপেন বক্সটা জাস্ট ওপেন বক্সই করেছিলাম। আমাদের উচিত ছিল ভেতরটা দেখে নেওয়ার, আর সেটাই আমি বলেছিলাম যে ভেতরটা দেখে নেওয়ার কথা। তো আমাকে তখনও বলা হলো যে হ্যাঁ ভেতরটা দেখে নেওয়া হয়েছে। আমি জাস্ট অফিস থেকে বেরোলাম, বেরিয়ে আমি ওটিপিটা চাইলো, ওটিপিটা সাবমিট করলাম, ব্যাস ওরা ডেলিভারি দাদা চলে গেছে। দেন আমি বললাম যে তোমরা গিফটটা খুলে দেখেছিলে? তো বললো হ্যাঁ গিফটটা খুলে দেখা হয়েছে। তখনই ওখানে অনেকে বলছিল যে ওটা একটু নোংরা ফোংরা লেগে আছে, ওটা হয়তো ডিসপ্লে প্রোডাক্ট হবে। তো আমরা ভাবলাম যে হ্যাঁ ডিসপ্লে প্রোডাক্ট হতে পারে, কিন্তু অনেক সময় ডিসপ্লে প্রোডাক্টও তো ভালোই থাকে না, ওটা তো ইউজ না করার মতো থাকে না। তো আমরা ভাবলাম যে সেটাকে ফ্রেশ করে ভালো হয়ে যাবে। তো খুলে দেখলাম যে ফার্স্টে একটা স্ক্র্যাচ ছিল। আমি এখানে সব ফটোগুলো তোমাদের কাছে দিয়ে দিচ্ছি। মানে এরপরে যখনই তোমরা কিছু কেনো না কেনো, তোমরা একবার অন্তত খুলে পুরোপুরি প্রোডাক্টটা দেখে নেবে ওটিপি দেওয়ার আগে। আমরা যখন খুলে দেখলাম যে একটু স্ক্র্যাচেস ছিল। তো আমরা ভাবলাম যে ঠিক আছে স্ক্র্যাচেস থাকতেই পারে, ওটা এই একটা দুটো স্ক্র্যাচেসের জন্য কিছু হবে না, তেমন বোঝা যাচ্ছে না। কিন্তু যখন ব্যাক করলাম এই স্ক্র্যাচটা দেখলাম, সেটা দেখে পুরো মনটা ভেঙে গেছে যে না ভাই, একটা মানে বার্থডে বলতে গেছি, একটা বিয়েতে এই গিফটটা দেওয়া যায় না। তো ঠিক আছে, তারপরে দেখছি ইয়ারফ্রাগে মানে ওটা আটকাচ্ছেই না ভাই। তো ওটা কিভাবে ওটা কাউকে দেবো, ওটা পুরো বাজে প্রোডাক্ট মানে। তো তারপরে আমরা সাথে সাথে রিপ্লেস করার জন্য দিয়ে দিই। রিপ্লেস করার জন্য যখন দিয়েছি তখন রিপ্লেসটা ওরা নিয়েছে। তো ভাবলাম যে ঠিক আছে রিপ্লেস নিয়েছে 25 তারিখ, মানে আজকের ডেটে ওটা বলেছে আপডেট দেবে। যখন আপডেট দেবে বলেছে ভাবলাম যে ঠিক আছে কিছু তো একটা সুরাহা হয়েছে জিনিসটার। আজকে একটু আগে কল করে এগুলো বলছে। आज ही शादी है, आप समझने की कोशिश करिए, आज ही शादी है, आज अभी पता चल रहा है, कितना बुरा लग रहा है। कुछ भी नहीं लिया, मतलब आप अगर 2 दिन पहले ही, मतलब अगर ओपन बॉक्स के लिए इतना सारा प्रॉब्लम होता तो आप लोग करते ही नहीं शायद। इतना तो आप लोगों का जो मतलब वो है सिस्टम है, इतना तो करप्ट नहीं होगा ना कि अगर दिया अभी नहीं लिया थोड़े दिन बाद पता चले गया था। ये ना बहुत बड़ा है ना ये। আবার প্রসেস করা হয়েছে, আন্ডার প্রসেস আছে, জানি না। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে স্পেশালি যে কিছু হবে না, এটাও রিজেক্ট হয়ে যাবে, আবার রিজেক্ট হয়ে যাবে। আমাদেরকে এরকমই কিছু ভাবতে হবে। আমরা ভেবেছি একটা অল্টারনেট কিছু, যে এখন দেখা যাক এখন কি হয়। যাক আমি ছাদে অনেকক্ষণ আছি, ও নিচে আমার জন্যই করছে, যেহেতু আমি চাউমিন ভীষণ ভালোবাসি। তো যাই নিচে গিয়ে একটুখানি দেখি ও কী করছে, ওর সাথে টাইম কাটে। এটা আমার চাউমিন, এটা ওর চাউমিন। এখন হলো টেস্ট করার পালা, টেস্ট। খুব ভালো হয়েছে না, সত্যি ঝাল ঝাল। এই যে পুরো মায়ের মতো রান্না করে আমাকে খাওয়াবে, মায়ের মতো শাড়ি পরিয়ে দেবে, মায়ের মতো সাজিয়ে দেবে। না মা সাজায় না, আমি একাই সাজি। नाइटी परे घुरছে। আমি নাইটি নর্মালি আমার ফেসটা এমনি খুব ড্রাই, তো ও মেকআপ করার আগে আমার ভালো করে ময়শ্চারাইজার করে দিচ্ছিল যাতে মেকআপে কোনো প্রবলেম না হয়। এরকম মেকআপ আর্টিস্টের থেকে কেউ মেকআপ করলে কন্ট্যাক্ট করবে আমার সাথে। क्या पिए साला? হ্যাঁ सारा दिन पैकेज नहीं करते। কাস্টমারকে সার্ভিস কি দিচ্ছে, খাওয়ানো
এখানে জাস্ট আমরা রেস্ট নিতেই শুয়েছিলাম। ম্যাডাম আমার স্কিন কেয়ার, আমার পেট কেয়ার সব কিছু করে তারপরে আমাকে একটু মুভি দেখাচ্ছিল। আর তখনই আমার মনে পড়ে, না আমার মনে পড়েনি অ্যাকচুয়ালি, মা আমাকে ফোন করে মনে করায় যে যেই ব্লাউজটা আমি আজকে পরবো সেই ব্লাউজটা আমি আজকে ফিটই করিনি, মানে আমার সেলাইটা একটু খুলতে হতো, তো ওই জন্য মনে করিয়ে দেয়। ব্যাস, ম্যাডামের আনন্দ মাটি, উঠে আমার ব্লাউজ ঠিক করতে বসলেন। ওকে, সো ফাইনালি আমি রেডি হতে বসলাম। আমার ব্লাউজ ফিট করা হয়ে গেছে, এবারে আমার চুলে কার্ল হবে। তো আমি একটু এদিকে খেলা করছি, আমি তো আজকে বিন্দাসে আছি, কেউ বলবে না আমি বড়, আমি একদম ছোটোর মতন এনজয় করে যাচ্ছি, আর ম্যাডামই আমার সব কেয়ার করে যাচ্ছে। তো যাই হোক, আগে আগে দেখো ভিডিওটা কি হয়। দেখ, সময় নেই এখন আমাদের কাছে আর কি করার। ধরো আমার আঙুলে পুড়ে গেল, আমার টাক পুড়ে গেল, আমার টাক পুড়ে গেল, আমার টাক পুড়ে গেল। ছাড় তো, টাক আমার আঙুলটা জ্বলিয়ে দিলি। এটা জানিস তো ইলেকট্রিকে দিয়ে একটু টাচ হয়ে গেলে সংসার জ্বলে যায়, আর আমি বিশাল খতরনাক সেজে আছি। তুই নড়িস না, আমি জ্বলে যাবো। তোমার টাকটা জ্বলে যাচ্ছে। ভাই টাক, ভাই টাক। চুপ কর, টাক পেরিয়ে গেছি। বাউন্সি দেখা। চুলটা আমার মনে হচ্ছে ফলস। আমি আজকে ফার্স্ট টাইম এটা করলাম। লুকিং বিন্দু মাসি ম্যাক্স প্রো। সে তো বুঝলাম, কিন্তু জানিস কি তুই কি তোমার টাকটা না পড়ে? দেবশ্রীদি, তুই যতবার এটা বলবি ততবারই হয়ে যাওয়ার চান্সেস আছে। বলিস না কোনো কথা। দেবশ্রীদি যে বলতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো এক্স্যাক্ট মুখটা, ভাই পুরো কথাবার্তা সব কিছু হ্যাঁ পুরো সেম। শ্রী বললি না? এই মা ফটো তুলতে হবে তো। আমি লুকিং বিন্দু মাসি। শুনিস না বাস আমার কথাটা, নিজে বক। এই দেখ পেয়েছি, আর বিন্দু মাসি শুনছিস? এটা ক্লিপ করে এনেছিস? হ্যাঁ। সো গাইস, এখানে আমার খোপাটাই জাস্ট ডান হয়েছে, আর এখন বাজে, ঠিক আছে 6:17 বাজে। 5টা থেকে 4টে থেকে মেনলি কাজ সব শুরু হয়েছে। এই শাড়িটা আমি পরছি, এটার ব্লাউজ ঠিক করতে গিয়ে যে কি কাঠখড় পোড়াতে হলো। আর এখানে সব মেকআপ রেডি হয়েছে, তো কমপ্লিট হয়েছে। এখন দেখা যাক ফাইনাল লুকটা কেমন হয়। ফাইনাল লুকের জন্য রেডি থাকো, আমি রেডি হতে থাকি। টাটা। আমার মেকআপ আর্টিস্টটা খুব রাগী, ঠিক আছে, আমি বেশি কথা বলে পরে বকা দেবে। তো খোপা করার পরে এখানে আমার মেকআপ স্টার্ট হয়েছে, আর মেকআপ করতে গিয়ে আমি ওকে এত জ্বালিয়েছি। অ্যাকচুয়ালি আমি এত মেকআপ করি না, তো আমার একটু মানে প্রবলেম হচ্ছিলো, বিশেষ করে আই মেকআপের সময়, কারণ ওই সময় চোখ ওপরে তোলো নিচে তোলো, আমি ওসব পারছিলাম না, আমার চোখে হাওয়া লাগছিল, চোখে ব্যথা লাগছিল, তো অনেক জ্বালিয়েছি। যাই হোক, এমনিও ও ভীষণ ডিস্টার্ব ছিল, আর আমি ওকে জ্বালিয়ে আরও ডিস্টার্ব করে দিয়েছি। এই যা, তো ভিডিওতে অনেক হাসির পার্ট পাবে, তোমরা ভালো করে ভিডিওটা দেখো, পারলে তোমরা একটু ইয়ারফোন যদি ইউজ করো তো খুব ভালো হয়। দেখো এখানে কি সুন্দর শান্ত মেয়ের মতন করেছিলাম, আইব্রোসটা কি ভালো হয়েছিল। আই মেকআপেই আমি যত গন্ডগোল করে ফেলবো, মানে যখনই আই লাইনার, আই শ্যাডো এইসব আসবে তখনই আমি মেন গন্ডগোল শুরু করে দেবো। লাগুক, বন্ধ কর। Few moments later. সবই সুন্দর লাগছে, শুধু চোখটা আমি ঠিক করতে চাই। ওই চোখটা ঠিক মনে ছেড়ে, ওই চোখটা আছে, এই চোখটা কত সুন্দর হয়েছে। ওটা এই নজর চোখটার লেগে গেছে। আইলাইনার ভালো হয়েছে, এই চোখটার এটা নষ্ট হয়ে গেছে। এই লাইনের চোখটার আইলাইনটা খারাপ হয়নি, একটু বেরিয়ে আছে চোখটা। ও যাই হোক, আমার মেকআপও কমপ্লিটের পরে আমাকে শাড়ি পরিয়ে দিল, আর আমার ফাইনাল লুকটা দেখো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন
রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসে দিন ओह यार यार ये कितनी औसम है यार আমি জানি না কতটা দেখে বোঝা যাচ্ছে, বাট সত্যি আমাকে খুব ভালো লাগছে। শাড়ি পরানো থেকে মেকআপ সব কিছু এত ভালো করে করেছে। এখন 8টা বাজে, ও এখনো রেডি হয়নি। এলো মনটাকে কি করে গেল রাতে কেন আমি এত করে Few moments later. আমি তো মোটামুটি রেডি হয়ে গেছিলাম, এখন ও রেডি হয়ে গেছে গেছে জুতো পরতে। আর আমাদের এখন বাজে 9:40, মানে যেখানে ভেবেছিলাম সবার আগে আমরা যাব, সেখানে সবার পরে আমরা যাচ্ছি। আয় না, ওট একটু আয় এ পাশটাতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি ভুলতে তোকে পারবো না লাগিয়েছে আবার। বাজে কটা এখন? তোকে সাজাতে বেশি লেট হয়েছে, আমি তাড়াতাড়ি রেডি হয়েছি। আমরা উবের বুক করেছি, আর ওর কথা, তুই তো ওর মার সঙ্গে কথা বলবে, তো আমরা এখন উবের বুক করেছি। এখন আমরা যেতে বেশিক্ষণ লাগবে না, হয়তো তাও লাগবে আধ ঘন্টা মতন। দেখা যাক কি কি হয়েছে। মোটামুটি আমাদের যে বন্ধু ছিল সবাই চলে গেছে। এই বাচ্চাটাকে দেখ। মামা দাও মা কেমন। হ্যাঁ বল, আমাকে সাজিয়ে কিরকম লেগেছে? একদমই ভালো লাগেনি, একদমই ভালো করে সাজতে পারে না, সারাক্ষণ চোখটাকে এমনি 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 করে। আর যখনই কাজল লাগাতে যাই, বা কাজল লাগাতে না গেলেও যখনই ফাউন্ডেশনটাও ড্যাব করতে যাচ্ছি, তখন এমনি 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 করছে। ওটাই ভালো লাগেনি। কমপ্লেন